আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংয়ের শেষ যাত্রা আগামীকাল সকাল 9:30টায় নতুন দিল্লিতে কংগ্রেস সদর দপ্তর থেকে শুরু হবে। কেন্দ্রীয় খাদ্য গণবণ্টন ভোক্তা বিষয়ক এবং নবীন ও পুনর্নবীকরণ মন্ত্রী প্রহ্লাদ যোশী দুদিনের রাজ্য সফরে আগামীকাল আগরতলায় আসবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ চাষের ক্ষেত্রে জল ও কীটনাশক ব্যবহার কম করার উপর গুরুত্ব আরোপ করেছেন। মৎস্য তপশিলি জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ দক্ষিণ জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এবারে আসছে বিস্তারিত সংবাদে। প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংয়ের শেষ যাত্রা আগামীকাল সকাল 9:30টায় নতুন দিল্লিতে কংগ্রেস সদর দপ্তর থেকে শুরু হবে। সামাজিক মাধ্যমে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ আজ জাতীয় রাজধানীতে তাঁর বাসভবনে রাখা হয়েছে। আগামীকাল সকালে তাঁর মরদেহ কংগ্রেস সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং জনসাধারণ ও দলীয় কর্মীরা সেখানেও তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংকে আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংয়ের মৃত্যুতে দেশ গভীরভাবে শোকাহত। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে আজ তাঁকে শ্রদ্ধা জানান। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টর, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সিপিআইএমের পলিট ব্যুরোর পক্ষ থেকে ড মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে যে তাঁর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক, প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিশিষ্ট নেতাকে হারিয়েছে। মন্ত্রিসভা মনমোহন সিংয়ের স্মরণে একটি শোক প্রস্তাব গ্রহণ করে এবং 2 মিনিট নীরবতা পালন করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানায়। এদিকে জানানো হয়েছে যে ড মনমোহন সিংয়ের শেষকৃত্য রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করা হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার দিন আগামীকাল সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস ও কেন্দ্র অধিগৃহীত প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ড মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। ড মনমোহন সিংয়ের প্রয়াণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গভীর শোক প্রকাশ করে এক শোকবার্তায় বলেন যে বিশিষ্ট অর্থনীতিবিদ, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। দেশের অর্থনীতির উন্নয়নে তাঁর অবদান দেশবাসী চিরকাল স্মরণ করবে। তিনি বলেন, ড মনমোহন সিংয়ের প্রয়াণে দেশ একজন বিচক্ষণ, গুণী ও সজ্জন রাজনীতিবিদকে হারালো। মুখ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ড মনমোহন সিংয়ের মৃত্যুতে স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। গভীর শোক প্রকাশ করেছেন স্বশাসিত জেলা পরিষদের মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়াও। তিনি শোকবার্তায় বলেন যে দেশ একজন ব্যক্তিত্ব সম্পন্ন গুণী ব্যক্তিকে হারালো। কেন্দ্রীয় খাদ্য গণবণ্টন ভোক্তা বিষয়ক এবং নবীন ও পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী দুদিনের রাজ্য সফরে আগামীকাল আগরতলায় আসছেন। আগামীকাল বিকেলে তিনি আগরতলার কাছে নন্দননগরে ভারতীয় খাদ্য নিগমের কার্যালয়ে যাবেন। রাজ্য সরকারের খাদ্য গুদামও তাঁর পরিদর্শনের কথা রয়েছে। সন্ধ্যায় মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পর্যালোচনা বৈঠক করবেন। পরদিন রবিবার ত্রিপুরা পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডার কার্যসূচি পরিদর্শনে তিনি চুরিলাম যাবেন। তিনি স্থানীয় লোকজনদের সঙ্গে মত বিনিময় করবেন এবং পরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে উদয়পুর যাবেন। রবিবারই তাঁর বেঙ্গালুরু ফিরে যাওয়ার কথা। মৎস্য তপশিলি জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ জেলা ভিত্তিক 3 দপ্তরের কাজকর্মের পর্যালোচনা করেন। বৈঠকে বিধায়ক অশোক কুমার মিত্র, স্বপ্না মজুমদার এবং মাইলা ফ্রুমগ, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, সহসভাধিপতি তপন দেবনাথ, প্রাণী সম্পদ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা জয়ন্ত দে, জেলার পুর ও নগর পঞ্চায়েতের চেয়ারম্যানগণ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভায় 2024-2025 অর্থ বছরে দক্ষিণ জেলায় দপ্তরের বাজেটের অর্থ ব্যয়, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। মন্ত্রী সভায় জেলায় দুগ্ধ উৎপাদন বাড়াতে দপ্তরের আধিকারিকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। মাছের উৎপাদন বাড়াতে জলাশয়গুলিকে সঠিকভাবে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেডের বীজ উৎপাদনে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত, যাতে চাষের ক্ষেত্রে কম জল এবং কম কীটনাশক প্রয়োজন হয়। নতুন দিল্লিতে বিবিএসএসএল এর একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে তিনি বলেন, ক্ষুদ্র কৃষকদের সর্বোচ্চ সম্ভাব্য ফলন নিশ্চিত করার প্রচেষ্টা করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহকার সে সমৃদ্ধির স্বপ্ন বাস্তবায়নে এবং কৃষকদের ক্ষমতায়নে বিবিএসএসএল এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তাছাড়াও ভারতের ঐতিহ্যবাহী বীজ সংগ্রহ ও সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 117তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। জনগণ তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মাইগভ ওপেন ফোরামে অথবা নমো অ্যাপে পাঠাতে পারবেন। টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে। ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে আজ 80তম জনশিক্ষা দিবস দক্ষিণ জেলাতে পালিত হয়। বিলোনিয়া, রতনপুর, পাইখোলা ও ভাতখোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া মহকুমার সম্পাদক বিজয় তিলক, জিএমপি নেতা দীপক কুচু এবং হরি ত্রিপুরা। ভাতখোলার কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক সুধন দাস, জিএমপি নেতা গোপাল রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার মনপাথর বাজারে সংগঠনের পতাকা উত্তোলন করেন গণমুক্তি পরিষদের মহকুমার সম্পাদক পরীক্ষিত মুরার সিং। মনপাথর বাজারে মিছিল শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পরীক্ষিত মুরার সিং এবং বলরাং রিয়াং। সোনাইবাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, উচাথই মগ, অরুণ ত্রিপুরা, অতীন ত্রিপুরা প্রমুখ। সভা শেষে বাজারে মশাল মিছিলের আয়োজন করা হয়। মেলার মাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে আজ 80তম জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই উপলক্ষে জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআইএম নেতা নারায়ণ কর, পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রী কর বলেন, শিক্ষা আন্দোলন বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার প্রসারের জন্য বিশেষভাবে জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে গণমুক্তি পরিষদ এবং উপজাতি গণমুক্তি পরিষদ প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি বিকশিত হতে পারে না। আজ জিএমপি, টিওয়াইএফ, টিএসইউ, কৃষ্ণনগর লোকাল কমিটির উদ্যোগে আগরতলা কর্নেল চৌমুহন এলাকায় জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ বিজেপির খোয়াই জেলা কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীর জীবন নিয়ে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ জেলা ও মণ্ডলের নেতৃবৃন্দ। জেলা কার্যালয়ে এই উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়। বিকেলে লালছড়া এলাকায় প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা প্রদান এবং দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন বিজেপি নেতৃবৃন্দ। শিল্প বাণিজ্য দপ্তরের অধীন দক্ষতা উন্নয়ন বিষয়ক অধিকর্তা মোহাম্মদ সাজ্জাদ জানিয়েছেন, চলতি অর্থ বছরে রাজ্যের 109 জন ব্রু পুনর্বাসনকারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও 200 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, দপ্তরের লক্ষ্য হল এই রকম 430 জনকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। তিনি বলেন, রাজস্ব দপ্তরের অর্থানুকূল্যে ড্রাইভিং, মাশরুম চাষ, টেইলারিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খেলার খবর। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার 91 রানে, শতদল কোচিং সেন্টারকে, নেপকো মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 124 রানে, দশমীঘাট কোচিং সেন্টারকে, বিকেএনপি মাঠে এগিয়ে চলা সংঘ 6 রানে, জুয়েলস কোচিং সেন্টারকে এবং আম্বেদকর স্কুল মাঠে ডিনগর কোচিং সেন্টার 237 রানে পোস্টার ক্লাবকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংয়ের শেষ যাত্রা আগামীকাল সকাল 9:30টায় নতুন দিল্লিতে কংগ্রেস সদর দপ্তর থেকে শুরু হবে। কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন, ভোক্তা বিষয়ক এবং নবীন ও পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী দুদিনের রাজ্য সফরে আগামীকাল আগরতলা আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ চাষের ক্ষেত্রে জল এবং কীটনাশকের ব্যবহার কম করার উপর গুরুত্ব আরোপ করেছেন। মৎস্য, তপশিলি জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ বিলোনিয়াতে এক পর্যালোচনা বৈঠক করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।